হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে 28শে জিলহজ 1429 হিজরি। এই শুক্রবার হচ্ছে এই হিজরি বছরের শেষ শুক্রবার। আগামী সপ্তাহে নতুন বছর 1430 হিজরির শুক্রবার শুরু হবে, নতুন বছর শুরু হবে। আমাদের যে শুক্রবারের ধারাবাহিক দর্শ ছিল বেশ কিছুদিন থেকে, তা হচ্ছে 3টি মূলনীতি সম্পর্কে, উসুলুস সালাসা। এই 3টি মূলনীতির যে কিতাবটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও আকারের দিক দিয়ে ক্ষুদ্র, যে সম্পর্কে প্রত্যেক মুসলিমের জ্ঞান হাসিল করা এবং তার মোতাবেক জীবন যাপন করা, তা বিশ্বাস করা ফরজ। প্রথম বিষয় ছিল আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করা, দ্বিতীয় বিষয় ছিল আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান হাসিল করা, তৃতীয় বিষয় ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান হাসিল করা। 2টি বিষয় নিয়ে হজের আগেই দর্শ শেষ হয়ে গেছে। তৃতীয় বিষয়টি বাকি আছে, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করা। তৃতীয় মূলনীতি, আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল করে প্রেরণ করেছেন। এ হচ্ছে আমাদের ঈমান, এবং তাকে সারা বিশ্ব জাহানের জন্য রাসূল করে প্রেরণ করেছেন। কালো সাদা যত রকমের লোক আছে, যত ভাষাভাষী লোক আছে, এমনকি মানুষ ছাড়া জিনের জন্য তাকে রাসূল করে প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সমস্ত জাতির জন্য আল্লাহ পাক তাকে রহমত স্বরূপ, সুসংবাদদাতা, সতর্ককারী হিসাবে প্রেরণ করেছেন। এসব কথা কোরআন কারীমের বিভিন্ন আয়াতে রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে প্রেরণ করেছি সারা বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ, করুণা স্বরূপ, বিশ্ব জাহানের রহমত। আলামিন মানে শুধু মানুষ আর জিন নয়, যদিও আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি, বিশ্বজগতের শ্রেষ্ঠ মখলুক মানুষ, তারপরে জিন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শুধু মানুষ জিনের জন্য প্রেরণ করেননি, আলামিনের জন্য রহমত, অর্থাৎ পশু পাখি সমস্ত প্রাণীর জন্য রহমত স্বরূপ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এইরকম বহু ঘটনা রয়েছে যে পশুর সাথে কি আচরণ মানুষের হওয়া উচিত তার শিক্ষা দিয়েছেন। একটি বড় বিষয় রয়েছে, আমি বেশ কিছুদিন থেকে চিন্তা করেছি যে সম্পর্কে একটা বক্তব্য হবে, ইনশাআল্লাহ মঙ্গলবারে হবে, অবশ্য মঙ্গলবার ঈশান নামাজের পরে। আজকাল পশ্চিমা দেশগুলি, ইউরোপ, আমেরিকায় অ্যানিমাল রাইটস মানে পশু অধিকার, মানবাধিকার, এসব কথাবার্তা খুব বেশি বলা বলি হচ্ছে। বরং তাদের কাছে এক শ্রেণীর মানুষ চাইতে পশুর অধিকার বেশি, মুসলিমদের চাইতে পশুর অধিকার তাদের কাছে বেশি। এই পশুর অধিকারের শিক্ষাও তারা 200-250 বছর থেকে পেয়েছে, তার আগে তারা জানতো না। পক্ষান্তরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল, তিনি 1400 বছর আগে এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। আমাদের এই শিক্ষা অনেক পুরাতন, তারা এই শিক্ষা পরে গ্রহণ করেছে এবং প্রচার মাধ্যম তাদের হাতে, সেগুলি বেশি বেশি মানুষের কাছে কানে পৌঁছেছে, চোখে দেখছে, মনে করছে যে এরাই পশুর অধিকার বুঝে। ইসলাম আসল মানুষের অধিকার, পশুর অধিকারের শিক্ষা দিয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সারা বিশ্ব জাহানের জন্য রহমত করেছে। বিশ্ব জাহানের মধ্যে পশু পাখি রয়েছে, সেসবের জন্য আল্লাহ পাক তাঁর রাসূলকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ পাক আর ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস। হে নবী, আপনাকে আমি প্রেরণ করেছি সমস্ত মানুষের জন্য। লিন-নাস মানে মানুষের জন্য, বরং আলিফ লাম যদি গ্রামারে বলা হয় ইস্তিগরাক, তাহলে সমস্ত মানুষের জন্য যথেষ্ট। আল্লাহ তার সাথে অতিরিক্ত বলছেন কাফাতাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য প্রেরণ করেছি। বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ দাতা করে যারা ঈমান নিয়ে আসবে, আমল করবে তার জন্য, যারা মুমিন মুসলিম হবে, যারা সৎ কর্মশীল হবে তাদের জন্য। বাশীর, সুসংবাদ দাতা করে, তাদের জন্য সুসংবাদ দেওয়ার জন্য আপনি প্রেরিত হয়েছেন। ভাগ্যবান তোমরা, সুসংবাদ তোমাদের জন্য, দুনিয়া এবং আখিরাতে আসল শান্তি তোমাদের জন্য, জান্নাত তোমাদের জন্য।
ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমাদের না কোনো দুশ্চিন্তা না ভয় রয়েছে। সুসংবাদ, এই সুসংবাদ দেওয়ার জন্য প্রেরিত হয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাযীরা, সতর্ককারী করে আল্লাহ বলছেন। যারা অস্বীকার করবে, যারা আল্লাহর তাওহীদকে শিরকে পরিবর্তন করে দেবে, তাওহীদের জায়গায় শিরক করবে, যারা কপটতা মুনাফিকের রাস্তা নেবে, যারা বেনামাজি হওয়ার রাস্তা নেবে, যারা গুনহার পাপের রাস্তা নেবে, নাযীরা, সাবধান, সতর্ক আল্লাহর আযাব থেকে। দুনিয়ার আযাব তোমাদের প্রতীক্ষায় রয়েছে, মওতের পরের আযাব তোমাদের প্রতীক্ষায় রয়েছে, কবরে তোমাদের জন্য আযাব রয়েছে, শাস্তি রয়েছে, আখিরাতে পরকালে জাহান্নামে তোমাদের জন্য আযাব রয়েছে। নাযীরা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ব জাহানের জন্য প্রেরিত হয়েছেন। আরো আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে মানব সকল, হে মানব সকল, হে ইহুদি, হে খ্রিস্টান, হে হিন্দু, হে জৈন, হে বৌদ্ধ, হে শিখ, হে মুসলিম, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রাসূল, ইলাইকুম জামিআ, তোমাদের সবার জন্য, তোমাদের সবার জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত হচ্ছে সারা বিশ্ব জাহানের জন্য, সমস্ত মানুষের জন্য, জিন্নাতের জন্য। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান হাসিল করা একটি বড় ইবাদত। এই ইলম হাসিল করা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আদর্শ মানব, তার প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে অনুকরণ করতে হবে, ইত্তেবা, অনুসরণ করতে হবে, তার আনুগত্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হওয়া, মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবনযাপন করলো, তাকে মেনে চললো, সে যেন আল্লাহকে মানল, সে আল্লাহরই আনুগত্য করলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান হাসিল করা, এটি হচ্ছে তৃতীয় মূলনীতি। সেই সম্পর্কে লেখক কি বলেছেন তা শুনুন। তার সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে, তার বংশ পরিচয় সম্পর্কে, তার জন্ম কোথায়, এসব সম্পর্কে সংক্ষেপে যে কথাগুলি লেখক বলেছেন তারই আমি ব্যাখ্যা করব আপনাদের সামনে। বলছেন, আল আসলুস সালিস, তৃতীয় মূলনীতি। আসল মানে হচ্ছে মূলনীতি, আসল। আজকাল ধার্মিক লোকদেরকে কাফেরেরা, ইসলাম দ্রোহী শত্রুরা, মুনাফিকরা, মুসলিম সমাজে যারা মুনাফিক, বেদিন, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, এই কুফরি মতবাদে বিশ্বাসী মুনাফিক মুসলমানগুলি বলে মৌলবাদী। হ্যাঁ, আর মৌলবাদী, ধার্মিক লোকদেরকে মৌলবাদী বলে। আর যারা দ্বীনে বিশ্বাসী, ইসলামে বিশ্বাসী এবং ইসলামের প্রতি আমলকারী, তাদেরকে তারা মৌলবাদী বলে এবং এই পথকে তারা মৌলবাদ বলে। মূল শব্দই মানে হচ্ছে আসল। আমাদের কাছে আসল আছে, আর এরা সব জাল, মুনাফিক, কাফের, মুশরিক, আল্লাহদ্রোহী, বেদিন, যারা দ্বীনের শিক্ষা থেকে দূরে, দ্বীনের প্রতি আমল করা থেকে দূরে, তারা হচ্ছে নকল। তো আসল মানে হচ্ছে মূল। মৌলবাদী বলে বাঙালি মুনাফিকরা, আর বাঙালি ইসলামের শত্রুরা, আর যারা আরব ভাষী ইসলামের শত্রু তারা এদেরকে বলে উসুলি, আসল থেকে। তো আসল মানে হচ্ছে মূল, আসল উসুলি থেকে ওরা শিখেছে এই মৌলবাদ। তো মৌলবাদ আমাদের জন্য এটি প্রশংসার শব্দ। যেমন কবর পূজারী বিদাতিরা ওয়াহাবি বলে কোরআন সুন্নাহর অনুসারীদেরকে, ওয়াহাবি বলে তারা গাল দিতে চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ পাক তা দুয়াতে রূপান্তরিত করে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। ঠিক তেমনি কাফের, মুশরিক আর মুনাফিকরা, সেকুলার ইজমে বিশ্বাসীরা, ধর্মদ্রোহী, ইসলাম দ্রোহীরা, তারা মৌলবাদী বলে গাল দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক তাকেও দুয়াতে বদলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কারণ ওয়াহাব কার নাম? আল্লাহর নাম। আর ইয়া যদি নিসবতের লাগানো হয়, এখানে মাদ্রাসা পড়া হাফেজ আলেম অনেকে আছেন, বা এমনিও আমি বুঝাইলে বুঝবেন, সাধারণ যারা বাংলা ইংলিশ শিক্ষিত তারাও, ইয়াকে বলা হয় ইয়া নিসবতি, নিসবতের জন্য। ঢাকা, যদি কোনো ঢাকাবাসী হয় তাহলে ঢাকা বি, তাই না? খুলনার লোক হয় খুলনা বি, হ্যাঁ। বাংলাদেশ, বাংলাদেশি, ইয়া লাগালে, তাই না?
হিন্দ, ইন্ডিয়া, হিন্দি। তো ইয়াটা হচ্ছে নিসবতের, মানে ওই শহর বা ওই দেশের সাথে সম্পর্কিত আপনি। তাহলে ওয়াহাবে যখন ইয়া লাগাইলেন, ওয়াহাবি করলেন, তখন তার মানে হইল আল্লাহ ওয়ালা, আল্লাহর সাথে সম্পর্কিত। এদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। তারা গাল দিতে চেয়েছিল দুইটি ইসলামের শত্রু। এক হচ্ছে ব্রিটিশ ইসলামের শত্রু, যারা মুসলিম দেশগুলি দখল করেছিল, আর সেই যুগের আমাদের ঘরের ইসলামের শত্রু কবর পূজারী, সুফিবাদী বিশ্বাসী বিদআতপন্থীরা। এই মুশরিকরা গাল দিতে চেষ্টা করেছিল এই দুইটি দল, একটি হচ্ছে বাইরের শত্রু, একটি হচ্ছে ভিতরের ঘরের শত্রু। এই দুই শত্রু এই গালটি আবিষ্কার করেছিল। আল্লাহ পাক তাকে দুয়ায় বদলে দিয়েছেন, ওয়াহাবি আল্লাহওয়ালা। তৃতীয় মূলনীতি হচ্ছে মারিফাতু নবিয়্যিকুম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান হাসিল করা। এ হচ্ছে আসল মারিফাত। মারিফাত মানে জ্ঞান হাসিল করা। আর মারিফাত মানে এই সুফিবাদের বিদাতি মারিফাত ইসলামে নেই, যে বিশেষ কিছু লোক মারিফত জানে, আর সে এমন মারিফতের মারিফত যে কোরআনেও নেই, হাদিসও নেই। এই জন্য শরীয়তের আলেমরা জানেন না, মুফাসসিরও জানেন না, মুহাদ্দিসও জানেন না, ফোকাহাও জানেন না, তারা জানে না। এটাই তো তাদের দাবি যে বড় বড় আলেম ওলামা কি করে মুরিদ হলো পীর সাহেবের। তার মানে ওই পীরেরাই শুধু মারিফত জানে, কোরআন হাদিস পড়ে তারা খুঁজেই পেল না এই মারিফত। তাহলে কোন মারিফত? নিশ্চয়ই আল্লাহর মারিফত নয়, আল্লাহর দ্বীনের মারিফত নয়, আর রাসূলের মারিফত নয়। কারণ এই তিন মারিফত যদি হয়, আল্লাহর মারিফত, রাসূলের মারিফত আর দ্বীনের মারিফত, তাহলে কোরআন হাদিসে মওজুদ আছে। আর বাকি কোন মারিফত কোরআন হাদিসে নেই? শয়তানি মারিফত নেই। আল্লাহরও জ্ঞান নাই, দ্বীনেরও জ্ঞান নাই, আল্লাহ পাকের নাজিলকৃত দ্বীনের এবং রাসূলের জ্ঞান নাই। সেই জ্ঞানগুলি বাতিল জ্ঞান রয়েছে শয়তানের কাছে। তাহলে এই যে মারিফতের নামে মারিফতি ইলম, আর ইসলামকে চার ভাগে ভাগ করা, মারিফত আর তরিকত আর হাকিকত আর শরীয়ত, এটি হচ্ছে শয়তানি ভাগ। এই ভাগ ইসলামে নেই, মুখস্থ করে নেন। এবং এতে কোনো আমি অতিরঞ্জন বাড়াবাড়ি করে বলছি, আক্রোশে বলছি না, আল্লাহর কসম করে বলছি, কোনো বাড়াবাড়ি করে বলছি না আমার ইলম মোতাবেক, এবং কোনো আক্রোশও বলছি না, খুব ঠান্ডা মেজাজে বলছি। ইসলামে এই ভাগ নেই। ইসলামে যা আছে, আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করা, রাসূল সম্পর্কে জ্ঞান হাসিল করা, দ্বীনের সম্পর্কে জ্ঞান হাসিল করা, তা কোরআনে কারীমে মওজুদ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে মওজুদ রয়েছে। এর নাম হচ্ছে জ্ঞান হাসিল করা। তো মারিফাতু নবিয়্যিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মারিফত হাসিল করা মানে জ্ঞান হাসিল করা, যা কোরআন সুন্নাহয় মওজুদ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে মওজুদ রয়েছে, জীবনীতে মওজুদ রয়েছে, যেগুলি হাদিস সাহাবায়ে কেরামরা যেগুলি উল্লেখ করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তো বলছেন যে তার সম্পর্কে জ্ঞান হাসিল করতে হলে জানতে হবে যে তার নাম কি, তার পিতার নাম কি, তার বংশ পরিচয় কি। ওয়াহুয়া, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জমিনের নাম তার বংশের লোকেরা রেখেছিলেন, আব্দুল মুত্তালিব রেখেছিলেন মুহাম্মদ। আল্লাহ পাক তার এই নামও কোরআনে কারীমে উল্লেখ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামও কোরআনে কারীমে আল্লাহ পাক কয়েক জায়গায় উল্লেখ করেছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিক ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর আল্লাহ পাক আরেকটি নাম উল্লেখ করেছেন, আসমানি নাম, ফেরেশতাদের মধ্যে পরিচিত নাম আহমদ। ওয়াবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমহু আহমদ, ইসমহু আহমদ, তার নাম আহমদ। আহমদ আর মুহাম্মাদে শাব্দিক পার্থক্য, অর্থের দিক দিয়ে পার্থক্য আছে। এই দুইটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, এবং দুইটি অত্যন্ত গুণপূর্ণ নাম। আহমদ মানে অতি প্রশংসাকারী বা সর্বাধিক প্রশংসাকারী। আহমদ ইসিম তাফজিল, আহমদ আফআলু, দেখেন ফাআলা ইয়াফআলু থেকে ইসিম তাফজিল হচ্ছে আফআলু। তো হামেদা আহমদু থেকে, সামিআসমাউ থেকে আহমদু মানে সর্বাধিক প্রশংসাকারী, সবার চাইতে বেশি প্রশংসা। তাফজিলের অর্থ হচ্ছে সবার চাইতে বেশি প্রশংসাকারী। মানে আকবর মানে সবার চাইতে বড়, সবকিছু চাইতে বড়। আহসান মানে সবার চাইতে সুন্দর। তার মানে আহমদ মানে সবার চাইতে বেশি প্রশংসাকারী। কার? আল্লাহর। আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসাকারী। সমস্ত মানুষ
জিন চাইতে বেশি প্রশংসাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এই নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত। প্রশংসিত মানে কি? মানে তার প্রশংসা করা হয়েছে। যেমন তিনি সবচাইতে বেশি প্রশংসা করেছেন আল্লাহ পাকের, তেমনি সমস্ত মানুষ জিনের মধ্যে সবচাইতে বেশি প্রশংসার যোগ্য এবং প্রশংসা করা হয়েছে আর হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ জিনের মধ্যে সবচাইতে বেশি প্রশংসা হয়েছে, হচ্ছে, হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রশংসিত তিনি এবং প্রশংসার অধিকারীও। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সৃষ্টি জগতে সবচাইতে বেশি প্রশংসার অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেমন নাম তেমন তার গুণ বা কাম। হুয়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তার পিতার নাম ছিল আব্দুল্লাহ। মুশরিকি আমলে মক্কার মুশরিকরা শিরকি নামও রাখতো আর সুন্দর নামও রাখতো। যদিও তারা শিরক করত, কিন্তু আল্লাহই বিশ্বাসী ছিল, আল্লাহ তৌহিদে বিশ্বাসী ছিল না। তৌহিদকে তারা বিকৃত করে শিরকে রূপান্তরিত করেছিল। আল্লাহর একত্রের দিন, ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে তারা শিরকে পরিণত করেছিল। কিন্তু তাদের মধ্যে তৌহিদের কিছু কথাবার্তা, নাম এগুলি ছিল, এজন্য তৌহিদি নামও রাখতো আর শিরকি নামও রাখতো। যেমন আজকালকার কবর মাজারপন্থী বিদআতপন্থীদের নামগুলি ওই রকমই। ইসলামেরও কিছু আছে আর শিরকও ভরা আছে। মক্কার কুরাইশরা ওই রকমই করেছিল, একেবারে কুরাইশদের অনুকরণ করেছে আজকের উম্মতে মুসলিমার কবরপন্থীরা, মাজার পূজারীরা, যারা জিলানি, চিশতি, গৌস, কুতুব এসব বিশ্বাসী। কুতুবরা পৃথিবী ধরে আছেন, পৃথিবী নিয়ন্ত্রণ করেন। তাদের সামনে পৃথিবীটা হচ্ছে পানের বাটোয়ার মতো। মনে আছে না নেই? বলে গেছেন? কোন কিতাব আছে একটু স্মরণ করিয়ে দিই আপনাদের। চরমনাইর কিতাবে আছে যে রশিদ আহমদ গাঙ্গুহির সামনে পৃথিবীটা তার মতো, পানের বাটোয়ার মতো। ধরলে পানের বাটো ধরে আছাড় দিয়ে ভেঙে ফেলে দিল, তাই না? মন হলে ভেঙে দিলেন, মন হলে পকেটে ঢুকিয়ে দিলেন, মন হলে কাউকে দিয়ে দিলেন পানের বাটো, নাও তুমি নাও, তাই না? ওই রকমই নাকি রশিদ গাঙ্গুহির সামনে পৃথিবী পানের বাটোয়ার মতো। ইচ্ছা হলে কোনো ভক্ত মরিতে দাও, নাও তুমি নাও। ইচ্ছা হলে তার কাছে কেড়ে নিল, আমিরকে গরিব করে দিল, গরিবকে আমির করে দিল। এই ক্ষমতা নাকি কুতুবদের থাকে। এই কথা হক্কানি পীরের তরিকায় রয়েছে, মানে যাদেরকে লোকেরা হক্কানি বলছে, আমি বলছি না, আর শরীয়ত বলেনি। এই পীরতন্ত্রের দুই ভাগ নেই। যাদেরকে লোকেরা হক্কানি পীর বলছে তাদের কিতাবে রয়েছে। যদি কোন পাতায় রয়েছে জানতে হয় তো সেটার জন্য চরমনাইয়ের ওপরে 6টা বক্তব্য আছে, 9.5 ঘন্টা, সেটা শুনে দেবেন, তাতে আছে আমার বক্তব্য। আর কিতাব তো বলেই দেওয়া হলো, আশেক মাসুক আর ভেদে মারিফাত, এই কিতাবগুলি পড়লে এসব তথ্য পেয়ে যাবেন। গুপ্তধন পেয়ে যাবেন, সব গুপ্তধন, শিরক বিদআতের গুপ্তধন। গুপ্তধন লুকিয়ে রেখে মানুষকে মরণের ওয়াজ করা আর কাঁদানো আর চোখের পানি ফেলা আর জিকির করানো কোনো ফায়দা হবে না। আর্টিফিশিয়াল গাছের মতো দেখছেন আজকাল দোকান পাওয়া যাচ্ছে, বিভিন্ন দোকানে কত সুন্দর সুন্দর গাছ মনে হচ্ছে, কিন্তু গাছ নয় আসলে। হ্যাঁ, কত সুন্দর ফুল ফুটে আছে মনে হচ্ছে, কিন্তু আসলে কিছু শেকড় নেই, জমিন থেকে রস টানে না, হ্যাঁ, বাড়েও না, ওই যে অবস্থায় তৈরি করা হয়েছে ওই অবস্থায় আছে। এইরকমই অবস্থা। এই সব জিকির আজকার আর মরণ স্মরণ করা আর মরণের ওয়াজ করা আর কাঁদিয়ে দেওয়া, বাবারে মরতে হবে, কেমন করে জবাব দিই বাবারে। অবশ্যই প্রশংসনীয় বিষয় যে কাঁদেন মরণকে স্মরণ করে, কিন্তু শেকড় ঠিক থেকে, তাওহীদ ঠিক থেকে, সুন্নাত ঠিক থেকে, শিরক কুফরি করে নাই। তো মক্কার মুশরিকেরা আব্দুল্লাহ নামও রাখতো। আব্দুল মুত্তালিব নিজের ছেলের নাম কি রাখছে? আব্দুল্লাহ। আবার আব্দুল উজ্জাও রাখতো, আব্দে ইয়াগুসও রাখতো। জাহিলি যুগের ইতিহাস পড়ে দেন, আব্দে ইয়াগুস, ইয়াগুস নূহ আলাইহিস সালামের যুগের ওই মূর্তি। হ্যাঁ, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন ওয়াদ্দাম ওয়ালা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, আব্দে ইয়াগুস রাখতো। আব্দুল উজ্জা, আবু সুফিয়ান যখন ক্ষয়ক্ষতি করলো ওহদ যুদ্ধে ইসলামের মুসলিমের, তখন বলেছিল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, দেখো আমাদের উজ্জা দেবী আছে, তোমাদের উজ্জা নেই ওমর, সেই জন্য তোমরা আজকে হতাহত হয়েছো। লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জবাব দাও। ওমর বলছে কি জবাব দেব ইয়া রাসূলুল্লাহ? বলছে দাও, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম,
আল্লাহ আমাদের মাওলানা আছে, অভিভাবক আছেন, তোমাদের কোনো অভিভাবক নেই, অভিভাবক ছাড়া তোমরা মানুষ। আর একটি স্লোগান দিয়েছিল, আজকাল স্লোগান দেয় না, বিজয় স্লোগান, এরকম বিজয় স্লোগান দিয়েছিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, পরে মুসলমান হয়েছিলেন, কিন্তু তার দ্বারা এইসব ক্ষয়ক্ষতি বা এসব হয়েছিল কুফরির অবস্থায়। ইসলাম কবুল করলে আল্লাহ অতীতের গুনাহ খাতা মাফ করে দেয়। তো বলে উঠেছিল যে আওলো হোবাল, আওলো হোবাল মানে হোবালের জয়, হোবালের জয়, আওলো মানে জয়, উঁচা হলো, জিতলো, আওলো হোবাল, হোবালের জয়। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলছেন যে ওমর জবাব দাও। ওমরের কণ্ঠ খুব জোরালো কণ্ঠ ছিল, জোরালো কণ্ঠে জবাব দাও যাতে ওদের কাছে আওয়াজ পৌঁছে। ইয়া রাসূলুল্লাহ, কি জবাব দেব? জবাব তো খুঁজে পাই না, জবাব শিখিয়ে নেন। বলে বল আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহ হচ্ছেন মহান এবং আজাল, শ্রেষ্ঠ, মহিমাময়, আল্লাহু আ'লা ওয়া আজাল। তো তারা শিরকি নামও রাখতো, ইসলামী নামও রাখতো। আজকাল এই বিদআতপন্থীদের নামে এরকম পাবেন। একটি মাদ্রাসা আছে দিল্লিতে, আমি যখন সৌদি আরব আসছিলাম তখন ওখানে দেখি যে কিছু এলাকার ছাত্র, কিছুদিন শিক্ষকতা দেশে করেছি, তো বেশ কিছু ছাত্র, আমার ছাত্র ওই মাদ্রাসায় পড়ছে, দেওবন্দি মাদ্রাসা, দেওবন্দের শাখা। মাদ্রাসাটির নাম বলছি, মাদ্রাসা হুসাইন বক্স। মাদ্রাসার নামই হচ্ছে হুসাইন বক্স। হুসাইন বক্স মানে কোনদিন চিন্তা করেছেন? হুসাইন বক্স মানে হুসাইনের দান। বক্সে দাও মানে দান করে দেয়। এই জন্য যারা কোরআন খানিতে বিশ্বাসী, কোরআন খানি করে মৃতের নামে, তারা কি করে যে আল্লাহ আমরা যে কোরআন খতম করলাম, আল্লাহ এই নেকিটা অমুক আমার বাবাকে বা দাদাকে বা অমুক হাজী সাহেবকে কি করে দাও, বক্সে দাও, বা আমি বক্সে দিলাম, এরকম বলে। বক্সে দাও মানে বকশিশ করা, দান করে দাও। তো হুসেন বক্স মানে হুসেনের দান। হুসেনের বক্স কিছু আছে নাকি পৃথিবীতে? হুসেনের দান না মাদ্রাসা আছে, না হুসেনের দান পৃথিবী আছে, না হুসেনের দান কোন রুজি রিজিক আছে? সবকিছু কার দান? আল্লাহ পাকের দান। তাহলে এর নাম কি শিরকি নাম নয়? আলী বক্স। তারপরে পাকিস্তানে, ভারতে উর্দু ভাষীদের বহু নাম আছে এরকম শিখে, পীর বক্স। পীর বক্স নাম আছে, মানে পীরের দান, বড় শিরকি নাম। বেরেলবিদের নাম আজকাল খুব ব্যাপক হারে রাখছে ভারত, পাকিস্তান, বাংলাদেশে। আব্দুল মুস্তফা, আব্দুল নবী, আব্দুর রসুল। আর ওটাকে একটু হালকা করে মার্জিত, হালকা করে, তারপরে জায়েজ নাই গোলাম রসুল, গোলাম নবী, যদিও ওর হয়তো গোলামের দুটি অর্থ হয়, তারপরেও গোলাম মানে গোলামও হয়। যদি উর্দু মিডিয়াম রাখেন বা ফার্সি ধরেন, গোলাম মানে দাস, তাহলে আব্দুল মুস্তফার অর্থে হলো। আর আরবিতে গোলাম মানে বালক বা ছেলে, নাবালক ছেলেকে গোলাম বলে। তো যদি তাই অর্থ, দ্বিতীয় অর্থ নেন, তাহলে গোলাম নবী মানে নবীর ছেলে। তো নবীর ছেলে তো কেউ নেই, নবীর কোনো ছেলে নেই, মেয়ে শুধু ছিল বেঁচে। সেজন্য আল্লাহ পাক বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, কিছুক্ষণ আগে আয়াত পাঠ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, মানে কোনো ছেলে সন্তান তার বেঁচে থাকেনি। সুতরাং কেউ বলবে যে আমার নাম গোলাম নবী, গোলাম রসুল, আমি রসুলের সন্তান, রসুলের বৎস, এই অর্থে নাম রেখেছি, এটাও জায়েজ নয়, কারণ আল্লাহ নিষেধ করছেন। উদউহুম লিআবাইহিম, তাদেরকে তাদের বাবার সাথে সম্পর্কিত করে ডাকো। আল্লাহ পাক বলেছেন সূরা আহজাবে, হুয়া আকসাতু ইনদাল্লাহ, এটি হচ্ছে আল্লাহর নিকট ন্যায়সঙ্গত কথা। আর তুমি বলবে তোমার বাবার নাম হচ্ছে আব্দুর রহমান বা হাবিবুর রহমান, আর বলছো গোলাম নবী, গোলাম রসুল, আগর মানে নবীর বালক আর রসুলের বালক, না, জায়েজ নাই। তাহলে এই অর্থে শিরকে না পৌঁছিল, এদিক দিয়ে জায়েজ নাই। আর যদি গোলাম মানে দাস নেন, আব্দের মানে নেন, তো আব্দুল মুস্তফা, আব্দুল নবী, আব্দুর রসুল নাম রাখা যেমন শিরকি নাম, তেমনই গোলাম নবী, গোলাম রসুল নাম রাখা। এই তৌহিদগুলি, না এই তৌহিদের শিক্ষা আছে, না এই শিক্ষার চর্চা আছে, না সংশোধন আছে, না মানুষের মধ্যে জ্ঞান আছে। আলেম ওলামা যদি না শিখায়, জনসাধারণ শিখবে কি? এখন পর্যন্ত সেই মাদ্রাসা, খুব প্রাচীন মাদ্রাসা, মনে হয় 100 বছর বেশি হয়ে গেছে, ইংরেজের আমলের মাদ্রাসা, হুসেন বক্স মাদ্রাসা, নাম পরিবর্তন করা যাবে না? মাদ্রাসা ইসলামিয়া, জামিয়া ইসলামিয়া, আরো কোনো নাম দেন, মানুষের নাম দিয়ে করতে পারেন। মানে এখানে মাদ্রাসা আবু বকর সিদ্দিক, মাদ্রাসা তো হাফসা, মাদ্রাসা তো আয়েশা সিদ্দিকা, অসুবিধা নেই। কিন্তু আপনার হুসেন বক্স মাদ্রাসা, হুসেনের দান মাদ্রাসা, শিরকি নাম। মাদ্রাসার নামই যদি শিরকি হয়, তাহলে শিক্ষা সেখান থেকে কি হবে? আর তো মক্কার মুশরিকদের মধ্যে এরকমই ছিল, তাওহীদের কথা ছিল, নাম ছিল, আর শিরকি নামও ছিল। ওই রকমই আজকাল বিদাতি সমাজে আছে। আপনি কোরআন সুন্নাহর অনুসারী হবেন, শিরক মুক্ত হন। নামের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে শিরক মুক্ত হন। গায়ে যদি তাবিজ থাকে, তাবিজ ছেড়ে ফেলেন, শিরক মুক্ত হন।
সুতা টাকা বেঁধে রেখেছেন যে এতে আমি বালা মুসিবত থেকে দূরে থাকবো, আমার ছেলে মেয়ে নিরাপদ থাকবে, ছিঁড়ে ফেলেন। বাড়িতে গাড়িতে কিছু ঝুলিয়ে রেখেছেন যে তাহলে বদনজর থেকে বেঁচে থাকবে, ইত্যাদি, ছিঁড়ে ফেলেন, কারণ এগুলি শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ, নাম তৌহিদি নাম ছিল। দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব, মুত্তালিবের দাস বা বান্দা, এটির নাম তৌহিদি নাম নয়, শিরকের আমলের নাম ছিল। বিন হাশিম, হাশেমের তাহলে পুত্র আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া হাশেম মিন কুরাইশ, এই হাশেম গোত্র কুরাইশ বংশ থেকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রকে বলা হয় হাশেম গোত্র, আর বংশ হচ্ছে কুরাইশ বংশ। বংশটা একটু বড়, আর গোত্র বংশের একটা শাখাকে গোত্র বলা হয়। কুরাইশ মিনাল আরব, আর কুরাইশ বংশ আরব বংশের অন্তর্ভুক্ত। আরবে মুস্তাআরাব, আরবকে তিন ভাগে ভাগ করা হয়েছে তারিখ ইতিহাসের কিতাবে। আরবে বায়েদা, যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, যেমন আদ সামুদ এইসব সম্প্রদায় ছিল, তাদেরকে আল্লাহ ধ্বংস করে, তাদের প্রজন্ম আর পৃথিবীতে নেই। আদ সামুদকে আল্লাহ সমলে বিনাশ করে ধ্বংস করে দিয়েছে, তাদের আযাব ইলাহি এমন নেমে এসেছে যে সব ধ্বংস হয়ে গেছে ওই সব সম্প্রদায়। এরা আরবে বায়েদা। আরবে আরেবা, যারা আসল আরব, এরা হচ্ছে অধিকাংশ প্রাচীন ইয়ামানি যারা, এটাকে আরবে আরেবা বলা হয়, যাদের প্রাচীন যুগ থেকে আরবি ভাষা ছিল। আরবে মুস্তাআরাবা, যাদের আসল মাতৃভাষা আরবি ছিল না, কিন্তু পরবর্তীকালে তারা, পরবর্তীকাল আজকালকার জামানা হিসেবে অনেক আগে, হয়তো 5000 বছর আগে, কিন্তু পরবর্তীকালে তারপরেও তারা আরব এলাকায় এসে বসবাস আরম্ভ করে, তারপরে তাদের ভাষা আরবি হয়ে যায়, তাদেরকে বলা হয় আরবে মুস্তাআরাবা। এই তিনটি ভাগ তারিখের কিতাবে পাবেন। আর এটা বিস্তারিত এর উপর বড় বড় বই লেখা হয়েছে যে মুস্তাআরাবা কারা, মুস্তাআরাবা গোত্রের অন্তর্ভুক্ত কোন কোন এলাকার লোকেরা, কোন বংশগুলি, আর আরেবা লোক কোনগুলি। মুস্তাআরাবার অন্তর্ভুক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশের। ইব্রাহিম আলাইহিস সালামের আসল বাড়ি কোথায় ছিল? ইরাকে। আর ইরাকের ভাষা তখন আরবি ছিল না, ইরাকের ভাষা তো আরবি হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফতহ করলেন, ইরাক জয় করলেন, ইরাকে বাসরা কুফা শহর কায়েম হলো, তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে পর্যন্ত কুফায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মাতৃভাষা কি ছিল? ফারসি ভাষা ছিল। তাহলে আজরের ভাষা, ইব্রাহিম আলাইহিস সালামের আসল জন্মগত ভাষা আরবি ছিল না। এই জন্য পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে আর হাজারকে রেখে দিয়ে চলে গেলেন মক্কায়, মক্কায় যখন আরব বংশ যাতায়াত করতো, থাকতো, মাঝে মাঝে এসে ওখানে তাঁবুটা নিয়ে থাকতো, ওদের আশেপাশে থাকতে থাকতে আরবি শিখলেন ছোট থেকেই। আরবরা হচ্ছেন, মানে আরবে মুস্তাআরাবা হচ্ছেন ইসমাইল আলাইহিস সালামের বংশোদ্ভূত বা যুররিয়াত, মানে আওলাদ। ইবনে ইব্রাহিম আল খলিল, ইসমাইল আলাইহিস সালাম হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ ছেলে। আলাইহি ওয়া আলা নবিয়িনা আফজালুস সালাতু ওয়াস সালাম, তাঁর প্রতি, মানে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, ওয়া আলা নবিয়িনা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আফজালুস সালাতু ওয়াস সালাম, সবচাইতে উত্তম শ্রেষ্ঠ সালাত এবং সালাম পেশ করছি। লেখক বলছেন, আর আমাদের দেশের বিদআতপন্থীরা যারা তাওহীদ সুন্নাহর শত্রু, তারা বলে যে ওয়াহাবিরা দুরূদ পড়ে না। এই কিতাবটি লিখাই হচ্ছে শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি, তার ভাষায় বলছি, তিনি বলছেন আলাইহি ওয়া আলা নবিয়িনা আফজালুস সালাতু ওয়াস সালাম, শুধু সালাত সালাম নয়, আফজালুস সালাতু ওয়াস সালাম, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উৎকৃষ্ট সালাত এবং সালাম পেশ করছি আমি ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই জন্য মাঝে মাঝে আমি বলি যে যারা বিদাতিরা গাল দেয় কোরআন সুন্নাহ অনুসারীকে, এই বলে যে ওয়াহাবি মারদুদ, না ফাতিহা না দুরুদ, এটি ভারতীয় বিদাতিদের একটা ছন্দ তৈরি করা আছে। তো এই ছন্দে কি বলা হয়েছে? ওয়াহাবিরা মারদুদ, আল্লাহর রহমত থেকে বিতাড়িত। কখনো না, তারাই বিতাড়িত যারা বলে, কারণ এই খারাপ গুণগুলি তাদের কাছে আছে, আমাদের কাছে নেই। বা যাদেরকে ওয়াহাবি বলা হচ্ছে তাদের কাছে নেই। কোরআন সুন্নাহর অনুসারী না আরবের কোরআন সুন্নাহর অনুসারীদের কাছে এই খারাপ গুণ আছে, না ভারত উপমহাদেশ, বাংলাদেশ, পাকিস্তানের কোরআন সুন্নাহর অনুসারীদের মধ্যে এই গুণ আছে, খারাপ গুণ তাদের মধ্যে আছে। কি দুটি খারাপ গুণ বলেছে? যে না ফাতিহা না দুরুদ, এরা ফাতিহাও পড়ে না আর দুরুদও পড়ে না, সেই জন্য এরা কি মারদুদ। তাহলে মারদুদ কেন? ফাতিহা না পড়ার কারণে আর দুরুদ না পড়ার কারণে। শুনবেন এখন হাকিকত, বিদাতীদের কাছে ফাতিহা আর দুরুদের তেমন কোনো মূল্য নেই।
এই কবর পূজারীদের মযহাবে, তাদের তরিকাতে ফাতিহা এবং দুরুদের তেমন কোনো মূল্য নেই, হালকা মূল্য আছে। এই ফাতিহা দুরুদ বিনে তাদের নামাজ হতে পারে, ফাতিহা ছাড়া আর দুরুদ ছাড়া তাদের নামাজ হয়। কিন্তু যাদেরকে তারা ওয়াহাবি বলছে আরব দেশের অথবা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যাদেরকে তারা ওয়াহাবি বলে, তাদের আকীদা হচ্ছে যে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না, দুরুদ রুকুন দুরুদ ছাড়া কোনো নামাজ হয় না, ফরজ হয় না, নফল হয় না, সুন্নত হয় না, বিতর হয় না, একা হয় না, জামাতে হয় না, ইমামের হয় না, মুক্তাদির হয় না। শুনে রাখেন ভালো করে। তাহলে মারদুদ কে? ওরা যারা এগুলোকে গায়ের জরুরি মনে করে যে নামাজে দুরুদ না পড়লেও হয় নামাজ, দুরুদ পড়া সুন্নত, তাদের হুকুম শোনেন। তাদের কাছে দুরুদ নামাজে পড়া সুন্নত। ফরজ কতটুকু শোনাচ্ছি, ফিকা যারা পড়েছেন, কদরি পড়েছেন, হিদায়া পড়েছেন, বেকা পড়েছেন, তারা কিতাব আবার দেখে নেবেন যদি মনে না থাকে। তাদের কাছে নামাজে ফরজ হচ্ছে মিকদারুত তাশাহুদ, বসা। তাশাহুদ পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ বসা, বাস। তাশাহুদ পড়াও নয়, তাশাহুদের সমান বসলেই ফরজ আদায় হয়ে যায়। তাহলে একটা লোক নামাজের শেষখানে তাশাহুদের সমপরিমাণ বসে যদি ইচ্ছা করে সালাম ফেরাও, তাদের কাছে ফরজ না। ইচ্ছা করে নামাজ বিরোধী কোনো কাজ করে, যেটাকে তাদের ভাষা বলে যে খুরুজ বেসুনহি, ইচ্ছা করে একটা নামাজ বিরোধী, নামাজ বিপরীত কাজ করে দেন, বেরিয়ে চলে যান, নামাজ তাদের কাছে হয়ে যাবে। পক্ষান্তরে কোরআন সুন্নাহর অনুসারী তাদেরকে তারা ওয়াহাবি বলছে আত্তাহিয়াত ছাড়া নামাজ হয় না, যাতে আছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে সালাম নবীর উপর পেশ না করলে নামাজ হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরুদ ইব্রাহিমে না পড়লে নামাজ হয় না। এই দুটি হচ্ছে রুকুন কোরআন সুন্নাহর অনুসারীদের কাছে। যারা সরাসরি কোরআন সুন্নাহর প্রতি আমল করার চেষ্টা করে, তাদের হচ্ছে এটি মত। পক্ষান্তরে যারা বলে ভায়া দিয়ে কোরআন হাদিস মানবো, কোরআন হাদিস মানবো, কিন্তু আমাদের ইমাম সাহেব গুরুজি যেটাকে স্বীকৃতি দিয়েছেন সেই তরিকা মোতাবেক নামাজ পড়বো, সেই তরিকা মোতাবেক আমরা দুরুদ পড়বো, তাদের মাসলাক হচ্ছে যে আত্তাহিয়াত না পড়লেও নামাজ হয়ে যাবে, দুরুদ না পড়লেও নামাজ হয়ে যাবে। সূরা ফাতিহা সম্পর্কে তাদের মত হচ্ছে মুক্তাদির জন্য পড়াই জায়েজ নাই। না ফাতিহা কারা করলো? তারাই তো করলো, যে মুক্তাদি, আর অধিকাংশ লোক মুক্তাদি। ইমাম তো একজন রে ভাই, তাই না? প্রত্যেক মসজিদে ইমাম মাত্র একজন, মুক্তাদি হচ্ছে 500-700 হয়তো। তাহলে শতকরা কি হাজারে বলতে হবে, হাজারে 2-3টে ইমাম ধরেন, আর বাকি সবই তো মুক্তাদি। তারা অধিকাংশই কি করে না, সূরা ফাতিহা পড়ে না। শুধু পড়ে না নয়, বলে না জায়েজ। ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া তাদের কাছে জায়েজই নয়, জায়েজ নাই। সিররি তো জায়েজ না, জাহরি তো জায়েজ নাই। জোহর আসর নামাজও জায়েজ নাই, এই মাগরিবের এশা তৃতীয় চতুর্থ রাকাতে ওইসবেও জায়েজ নয়। আর জাহরি যেগুলোতে সূরা জোরে পড়া হচ্ছে সেখানেও জায়েজ নাই, জায়েজই নয় তাদেরকে সূরা ফাতিহা পড়া। তাহলে সূরা ফাতিহার বিরোধী তো তারা বেশি। তাহলে মারদুদ আবার কি হবে? উল্টো গাল তাদের উপরে গিয়ে পড়লো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, কোন মানুষ যদি কোন মুসলিম ভাইকে বলে কাফের অথবা মারদুদ, তাহলে দুইজনের একজন অবশ্যই মারদুদ কাফের হবে। মান কালা লি আখিহি, কেউ যদি নিজের ভাইকে বলে ইয়া কাফের, হে কাফের, অথবা বলে হে মারদুদ, মানে আল্লাহর রহমত থেকে আপনি ওকে বঞ্চিত করছেন। আপনি আপনারা ইখতিয়ারে কি রহমত আছে? রহমত কি আপনি দখল করে আছেন আল্লাহ নাকি? যে আপনি ইচ্ছা মতো আপনি যাকে ইচ্ছার রহমতে ঢোকাবেন আর যাকে ইচ্ছা রহমত থেকে বের করে দিবেন? কিন্তু আল্লাহর রহমত ইউতি মাইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দেবেন। তাহলে আপনি কুকিগত কি করে করলেন আল্লাহর রহমত? নিজের ধন সম্পদ কুকিগত করে রাখতে পারেন না, আরে আল্লাহর রহমতকে কুকিগত করে রাখবেন যে আমরা এই রহমতের শুধু অধিকারী, বাকি মারদুদ। তাহলে মারদুদ কে? কোন ভাইকে কেউ যদি মারদুদ বলে, তাহলে দুইজনের একজন অবশ্যই মারদুদ হবে। দেখলেন? সুতরাং এইরকম বাড়াবাড়ি কখনো করবেন না। আল্লাহর হস্তে নামাজটা সংশোধন করে নেন, আর সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়েন। আত্তাহিয়াতু আর দুরূদ দিয়ে নামাজ পড়ছেন, ওটাকে ফরজ মনে করেন, সুন্নত মনে করিয়েন না, ওটাকে গায়ের জরুরি মনে করিয়েন না। ওটা না পড়লেও নামাজ হয়ে যায়, এসব ফতোয়া রাখেন, ওই কিতাবই থাক, আর আপনি কোরআন সুন্নাহ মোতাবেক আমল করেন। কিতাবে আছে কিতাবে থাক, আপনাকে কিতাব বলতে হয়, আল কিতাব কোরআন এবং হাদিসের অনুসরণ করতে বলা হয়েছে। আর মানুষের লেখা কিতাব, হিদায়াত, বিকায়াত আর কদরি ওইসবকে অন্ধভাবে ফলো করবেন, এই কথা আপনাকে শেখানো হয়নি। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি ওয়া আলা নবিয়িনা আফদালুস সালাতু ওয়াস সালাম, লেখক বলছেন যে
ইব্রাহিম খলিলুল্লাহর উপর সালাত সালাম পেশ করছি, আর নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোত্তম সালাম এবং সালাত পেশ করছি। ওয়ালাহু মিনাল উমরি 63 সানা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স কত ছিল? ইংরেজিটা আগে জানছেন? 63 বছর। 63 বছর। 63 সানা, 63 বছর ছিল। মিনহা 40 ক্বাবলা নবুওয়াহ, তার মধ্যে 40 বছর নবুয়ত প্রাপ্তির পূর্বে ছিল, অর্থাৎ 40 বছর বয়সে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত রিসালাত পেয়েছেন। ওয়া 23 নবিয়ান ওয়া রাসূলান, 23 বছরের জীবন হচ্ছে নবুয়তের জীবন আর রিসালাতের জীবন। নবী রাসূল হয়ে 23 বছর বেঁচে ছিলেন। তো মোট হয়ে গেল তাহলে 63 বছর। এর মধ্যে মক্কায় কত বছর? বাস 53 বছর। 53 বছর, 40 বছর এবং নবী হওয়ার পরে 13 বছর, তাহলে 53 বছর হচ্ছে মক্কাতুল মুকাররমায়। বাকি বাঁচে আর 10 বছর। হিজরতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় থেকেছেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছেন, ইন্তেকাল করেছেন। বিদাতীরা কতগুলি ভাষা বলে, মাঝে মাঝে আমরাও বলি, কিন্তু তার সাথে সহিহ আকীদা স্পষ্ট করার জন্য ইন্তেকাল করেছেন, ওয়াফাত পেয়েছেন বলে দিচ্ছি। কারণ বিদাতীরা বলে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, আমিও বললাম। হ্যাঁ, তার মানে এই নয় যে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন মারা যাননি, আবার এইরকমই জীবিত আছেন, না। তারপরে বিদাতীরা বলে যে আল্লাহর পেয়ারা হয়ে গেছে, আমরাও বলি আল্লাহর পেয়ারা হয়েছে নিঃসন্দেহে, হ্যাঁ, আল্লাহর সাথে মিলিত হয়েছেন নিঃসন্দেহে, কিন্তু তার সাথে সাথে তিনি ইন্তেকাল করেছেন। দুনিয়ার যে হায়াত ছিল সেটা শেষ হয়েছে। এই যে কোরআনের কথা না মন গড়া আমাদের কথা। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। হাফেজ সাহেবরা সূরা জুমার, সূরা জুমার আল কোরআন বলছে, কোরআনে কারীম আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাকা মাইয়াতুন, নিশ্চয় আপনি মাইয়াত। মাইয়াত মানে মৃত। তারপরেও বলবেন না না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন আর আমাদের মতোই জীবিত আছেন। আজকে থেকে 7 থেকে 8 বছর আগে মাসিক মদিনা পত্রিকা লিখলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আমাদের মতো। তো বাহরাইনে গিয়েছিলাম বক্তব্য করার জন্য, ওখানে আমাদের এক ইঞ্জিনিয়ার ভাই আছেন নোয়াখালীর, জাযাহুল্লাহু খাইর, আল্লাহ পাক ইঞ্জিনিয়ার হলো, তাকে আল্লাহ পাক সুন্দর হিদায়াত করেছেন। তিনি বললেন যখন আমি এই পত্রিকা পড়লাম মদিনা যে আমাদের মতো জীবিত, তখন আমি প্রশ্ন আবার লিখে পাঠালাম এই খান সাহেবকে যে আমি শুধু একটি দলিল চাই যে আমাদের মতো জীবিতের দলিল চাই না, আমাদের মতো এই কথাটুকুর দলিল চাই, কোরআন থেকে অথবা সহিহ হাদিস থেকে। এখনো জবাব আসেনি। এখন আমার সাথে টেলিফোন যোগাযোগ আছে, আজকে থেকে 4-5 বছর আগে গিয়েছিলাম সেখানে, ওনার বাড়িতে ছিলাম, কয়েকটা মসজিদে বক্তব্য করেছিলাম। তো এই হচ্ছে আলেমদের অবস্থা আমাদের, যারা মুফাসসিরে কোরআন, যারা তাফসীর লিখেছেন, কিন্তু ভেজাল ঢুকিয়ে রেখে দিয়েছেন। নবী জীবিত আবার আমাদের মতো, আর কোরআন কি বলছে? হ্যাঁ, ইন্নাকা মাইয়াতুন। তাহলে কোরআনের আসলটা নেবেন না ওই বিকৃত তাফসীর নেবেন কোরআন বাদ দিয়ে? হে আয়াত তুমি থাকো, তোমাকে বুঝি না, তোমাকে মানি না, আমার হুজুর জি খান সাহেব যে তাফসীর করছেন সেটা নেব, এটা নেবেন? আপনার বিবেক নেই? আল্লাহর কথা বাদ দিয়ে, রাসূলের কথা বাদ দিয়ে আপনি খান সাহেবের কথা আর জান সাহেবের কথা আর অমুক সাহেবের কথা, মাওলানার কথা, হুজুরের কথা নেবেন না? আমার কথা, হুজুরের কথা, খান সাহেবের কথাকে কোরআন সুন্নাহর কষ্টি পাথরে যাচাই করতে হবে, বাছাই করতে হবে। যেটা কোরআন সুন্নাহর অনুকূলে হবে সেটা নেবেন, সে খান সাহেবের হোক আর জান সাহেবের হোক আর আমার হোক, কারোই হোক। আর যেটা ভুল হবে, ইচ্ছা করে ভুল হইতে পারে, অনিচ্ছাকৃত ভুল হইতে পারে, আকীদার ভুল হইতে পারে, মাসলা মাসাইল ফিকহেরও ভুল হইতে পারে, সেটা ছেড়ে দিতে হবে। এই রাস্তাটা কেন বুঝতে পারছি না আমরা অনেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরো কয়েকটি আয়াতে তার ইন্তেকালের কথা উল্লেখ করেছেন। যাই হোক, সেটি আসল বিষয় আজকে নয়, সেজন্য এখান থেকে শেষ করছি। আর একটি আয়াত কোরআনে কারিমে যথেষ্ট আপনার জন্য একজন মুসলিম হিসাবে। একটি আয়াতের একটা অংশকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কি হবে ওটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। একটি অংশ অস্বীকার করা আর পুরো কোরআন অস্বীকার করা একই কথা। কেউ যদি বলে সূরা কাউসারের ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি সালাত তো মানছি, নামাজ মানছি, কিন্তু কুরবানি মানছি না, মুসলমান থাকবে? তাহলে কেউ যদি ইন্নাকা মাইয়াতুন, না 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 তিনি মারা যাননি, এই কথা আমি মানি না, তাহলে মুসলমান থাকবে? চিন্তা করেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর হিজরতের পরে মদিনায় কাটালেন। 63 বছর বয়স হইল, বিদায় নিলেন দুনিয়া থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে ইন্তেকাল হলো তার।
নব্বিয়া বি ইকরা, তিনি নবীও ছিলেন রাসূলও ছিলেন। তাকে নবী বানানো হয়েছে ইকরা আয়াত দিয়ে। ইকরা দিয়ে যে আয়াতগুলি শুরু হয়েছে সেই আয়াতগুলি নাজিল করার মাধ্যমে আল্লাহ পাক তাকে নবী বানিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টি আয়াত নাজিল হলো প্রথম হীরা পাহাড়ের গুহায়, যেটাকে আজকাল জাবালে নূর বলা হচ্ছে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নবী হলেন। তারপরে দ্বিতীয় পর্বে কিছুদিন পরে, ইখতিলাফ আছে কদিন পরে অথবা ক বছর পরে, ইখতিলাফ এই বিষয়টি তো রয়েছে, ঐতিহাসিক ইখতিলাফ। দ্বিতীয় পর্বে নাজিল হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, সূরা আল মুদ্দাসসিরের আয়াতগুলি। তো এতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত, দেসার মানে ওপরের কাপড়, শরীরের সবচাইতে উপরে যে কাপড় থাকে সেটাকে দেসার বলা আরবি ভাষায়, আর সবচাইতে ভিতরে গায়ে লেগে যে কাপড় থাকে তাকে শিআর বলা হয়। শুনে রাখেন, শিআরুন ওয়া দেসারুন। তাহলে আমরা গেঞ্জি পরি ভিতরে, এটা হচ্ছে শিআর, আর ওপরে যদি চাদর থাকে, রুমাল থাকে, একটা গামছা গায়ে দিয়ে আছেন ওপরে, জামা টামার উপরে, সেটা হচ্ছে দেসার। অথবা কিছু নেই তো উপরে জামা যেটা আছে, জুব্বা আছে, সেটা হচ্ছে দেসার। তো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির মানে হে চাদর আবৃত বা হে বস্ত্র আচ্ছাদিত। কি কুম, আপনি দাঁড়ান, আর শুয়ে থাকবেন না, চলেন উঠেন, চিন্তিত হবেন না, দুশ্চিন্তা করবেন না, পিছপা হবেন না, কি হবে, কি করে বলবো এই কথা। সবাই এইসব দেবী দেবতার পূজা করে, 360টি মূর্তি কাবা ঘরে, কাবার চারিদিকে, আর বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, বলবো কি করে? সাহস কম, দাঁড়াইতে হবে, এখন সাহস করতে হবে। ফাআনজির, এখন সাবধান করেন, সতর্ক করেন মুশরিকদেরকে যে ছাড়ো এইসব, নাহলে সর্বনাশ তোমাদের দুনিয়া আখিরাত। তোমরা দুনিয়ায় মুশরিক, কাফের, আল্লাহর শত্রু, মাগজুব আলাইহিম, অভিশপ্ত, এবং আল্লাহর আযাব তোমাদের ইন্তজারে প্রতীক্ষায় রয়েছে, সুতরাং চিরকাল জাহান্নামে থাকবে। খবরদার। কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর আপনার রবের আপনি কি করুন? তাকবীর পাঠ করুন, অর্থাৎ মহিমা বর্ণনা করুন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার কাপড়কে পাক পবিত্র রাখুন। এর মানে এই নয় যে কাপড় পাক পবিত্র নেই, কাপড় পাক পবিত্র থাকলেও সতর্কতা আমরা করি না। সতর্কতার বাণী আমরা বলি না, অবশ্যই ছেলে মেয়েদেরকে শেখাচ্ছেন, অথচ কাপড় হতে পাক আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কাপড়কে পাক পবিত্র রাখতে বলেছেন। আর কেউ কেউ এর তাফসীর করেছে আপনার অন্তরকে দুশ্চিন্তা থেকে পাক করুন, সিয়াব মানে অন্তরের অর্থ নিয়েছেন, কেউ কেউ তাফসীর এই তাফসীর করেছেন। আরবি ভাষায় এরকম বলে উদ্দেশ্য কখনো কখনো করা যায়, কি তাফসীর বলে দিলাম। কিন্তু বাহ্যিক তাফসীর হচ্ছে আপনার কাপড় চোপড় পাক রাখুন, কারণ তার উপর নির্ভর করছে আপনার বহু ইবাদত বন্দেগী। কাপড় যদি পাক না থাকে তাহলে নামাজ হবে না, আর নামাজ না হলে মুসলিম থাকতে হবে না। সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর, অপবিত্রতাকে ত্যাগ করুন। রুজ মানে অপবিত্রতা, এটা হচ্ছে শাব্দিক অর্থ, এটি আম তাফসীর, সাধারণ তাফসীর। আর কেউ কেউ খাস তাফসীর করেছে রুজ অপবিত্রতা, সবচেয়ে বড় অপবিত্রতা হচ্ছে প্রতিমা, পুতুল পূজা, শিরক, কবর মাজার পূজা, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা হচ্ছে সবচেয়ে বড় নাপাকি। কারণ কাপড়ের নাপাকি যদি থাকে, তো আজকের কাপড়টা নাপাক ছিল, আজকের নামাজটা হলো না। কিন্তু অন্তরে যদি শিরক কুফরি নাপাকি থাকে, তাহলে সারা জিন্দেগির কোনো ইবাদতবন্দি কবুল হবে না, আর অতীতের সমস্ত ইবাদতবন্দি ধ্বংস হয়ে যাবে, ঠিক না? তাহলে সবচেয়ে বড় নাপাকি হচ্ছে অন্তরের শিরক কুফরির নাপাকি। আল্লাহ পাক এজন্য বলছে ওয়া রুজজা ফাহজুর, হে নবী আপনি প্রতিমা পুতুলের শিরকের অপবিত্রতাকে ত্যাগ করুন, খবরদার ও কাছে যেন না। মুশরিকদের মেলায় যাবেন না, ওরসে যাবেন না। হিন্দুদের যেমন মেলায় পূজার মেলায় যাবেন না, তেমনি যারা কবর পূজারী মুসলিম তাদের ওরস, খাসি বকরি নিয়ে যে ওরসের মেলায় যায়, খবরদার সেখানেও যাবেন না। এই হচ্ছে ওয়া রুজজা ফাহজুর, ত্যাগ করুন আপনি শিরক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মুদ্দাসসির আয়াতগুলি নাযিল করে রাসূল বানালেন। তাহলে নবী আর রাসূলের পার্থক্য কি? এই কথা বলতেই প্রশ্ন জাগে, নবী রাসূলের পার্থক্য কি? উলামায়ে কেরামরা
পার্থক্য করেছেন দুই রকম করে। একটি যেটা প্রসিদ্ধ পার্থক্য লেখক উল্লেখ করেছেন বা ভাষ্যকার শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, তা হচ্ছে ওয়াল ফারকু বাইনার রাসূল ওয়ান নবী কামা ইয়াকুলু আহলুল ইলম। নবী এবং রাসূলের মাঝে পার্থক্য যেমন আহলে ইলম মানে উলামায়ে কেরামরা করেছেন, তা হচ্ছে আন্নান নবী হুয়া মান উহিয়া ইলাইহি বিশারইন ওয়া লাম ইউমার বিতাবলীগিহি। নবী ওই ব্যক্তিকে বলা হয় যার কাছে কোনো শরীয়তের ওহী তো হয়েছে কিন্তু তাকে তাবলীগের প্রচারের পৌঁছে দেওয়ার আদেশ করা হয়নি। তার মানে আল্লাহর কাছ থেকে ওহী আসে, ফেরেশতাদের মাধ্যমে তার কাছে ওহী আসে, আসমানি খবর আসে, বিধিবিধান আসে, কিন্তু তাকে নিজে আমল করার জন্য বলা হয়েছে গ্রামবাসীকে পৌঁছাও, তোমার কওমকে জাতিকে পৌঁছাও, তাবলীগ করো, প্রচার করো, এই আদেশ করা হয়। এটি হলো কিসের সংজ্ঞা? নবীর সংজ্ঞা। রাসূলের সংজ্ঞা বলছেন ওয়ার রাসূল মান আওহাল্লাহু ইলাইহি বিশারইন ওয়া আমারা বিতাবলীগিহি ওয়াল আমালি বিহি। আর রাসূল তাকে বলা হয় যার কাছে আল্লাহ কোন শরীয়তের ওহীও করেছেন এবং তার প্রচারের আদেশও করেছেন আর আমলের আদেশ করেছেন। তাহলে পার্থক্য কোনখানে হইল? ওহী দুইজনের উপরই হয়েছে, নবীর প্রতি ওহী হয়েছে, ফেরেশতা এসেছেন ওহী নিয়ে, আর রাসূলের প্রতি এসেছেন, কিন্তু নবীকে তাবলীগের আদেশ করা হয়নি, প্রচারের আদেশ করা হয়নি, আর রাসূলকে তাবলীগের প্রচারের আদেশ করা হয়েছে। তাহলে নবীকে কি করা হয়েছে? ওহী করা হয়েছে যে আপনি আমল করেন, ব্যাস। আর রাসূলকে ওহী করা হয়েছে, ওহীও করা হয়েছে, বলা হয়েছে আপনি আমল করেন আর প্রচার করেন, তাবলীগ করেন। বল্লিগ মা উনজিলা ইলাইক, আল্লাহ পাক যেমন কোরআনে কারীম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী, যা আপনার উপর নাযিল হচ্ছে তা আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দেন। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি এরকম কাজ না করেন, না পৌঁছান, তাহলে আপনি আল্লাহর রিসালাত পয়গামকে পৌঁছালেন না, জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক শাসন করছেন, সতর্ক করছেন। তাহলে তাবলীগের দায়িত্ব ছিল রাসূলদের। এইটি হচ্ছে এক ধরনের তারিফ বা সংজ্ঞা, আর নবী রাসূলের পার্থক্য। সংজ্ঞাও হয়ে গেল, তার সাথে পার্থক্য হয়ে গেল। পার্থক্য তাবলীগ করা আর না করার পার্থক্য। কিন্তু অনেক গবেষক ওলামারা বলেছেন, এবং আমিও বলছি যে দ্বিতীয় যে সংজ্ঞা পার্থক্য বলবো সেটা বেশি ঠিক। কারণ এটা কেমন লাগে, আজকে আমরা দাওয়াত তাবলীগের কাজ করছি, প্রত্যেক মুসলিমকে যা জানেন তা পৌঁছাতে বলা হয়েছে। বল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি একটি আয়াতও জানা থাকে, একটি হাদিসও জানা থাকে, আয়া মানে এখানে বিধান, শরীয়তি বিধান, আয়াত মানে শুধু আয়াত নয়। হাদিস জানেন আর পৌঁছাবেন না? হ্যাঁ, টাকার নিচে কাপড় গেলে জাহান্নামে যাবে, হাদিসটা পৌঁছাবেন না নাকি? হ্যাঁ, হাদিসে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, হাদিসটা পৌঁছাবেন না? তাহলে আয়া মানে এখানে হুকুম, শরীয়তের বিধান। যদি শরীয়তের একটি ছোট বিধানও জানা থাকে তাও পৌঁছে দাও আমার পক্ষ থেকে, তাহলে আমরা তো তাবলীগের আদেশ আমাদেরকে হয়েছে। তাহলে নবীগণকে ওহী হচ্ছে আর তাবলীগের আদেশ হবে না, শুধু তুমি নিজে আমল করো, এটা কেমন কথা হইল? আপত্তি এই সংজ্ঞার উপর। নবী রাসূলের যে প্রথম সংজ্ঞা বর্ণনা করা হলো, তাহলে সঠিক সংজ্ঞা কি হইতে পারে শুনেন। আর এক রকমের সংজ্ঞা নবী রাসূলের, এখানে যদিও লেখক বা ভাষ্যকার উল্লেখ করেন কিতাব সংক্ষেপে যার ফলে, কিন্তু অন্যান্য কিতাবে এই সংজ্ঞাগুলি উল্লেখ করা হয়েছে, এমন না যে নিজের পক্ষ থেকে বলছে। তা হচ্ছে যে নবী তাকে বলা হয় যার কাছে ওহী এসেছে কিন্তু নতুন শরীয়তের ওহী আসেনি। আগেরই শরীয়ত ছিল, আগের রাসূলের শরীয়ত ছিল, আর তাকে বলা হয়েছে আগের রাসূলের যে শরীয়ত আছে তার কি করো? তাবলীগ করো। তাহলে নবীর সংজ্ঞা হয়ে গেল এই রাসূল মান উহিয়া ইলাইহি বিশারইন জাদীদ, যার কাছে নতুন শরীয়তের ওহীও এসেছে এবং তাকে তাবলীগ করতে বলা হয়েছে, তিনি হচ্ছেন রাসূল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন শরীয়তের কিতাব আল কোরআনও এসেছে এবং তাকে তাবলীগ করতে বলা হয়েছে। ঈসা আলাইহিস সালাম নবীও এবং রাসূল, তার কাছে ওহী এসেছে, ইনজিল নাযিল হয়েছে এবং প্রচারও করতে বলা হয়েছে রাসূল। মুসা আলাইহিস সালাম, তার কাছে ওহী এসেছে, তাওরাতও নাযিল হয়েছে আর তাবলীগও করতে বলা হয়েছে রাসূল। কিন্তু জাকারিয়া, ইয়াহইয়া, ইয়াহইয়া, ঈসা আলাইহিস সালামের সমসাময়িক তারা নবী, তাদের কাছে কোনো কিতাব নাযিল হয়েছে, নতুন শরীয়ত নাযিল হয়েছে না। বনি ইসরাঈলদের কাছে যে শরীয়ত ছিল, তাওরাতের শরীয়ত ছিল, তারই প্রচার করতে বলা হয়েছে তাদেরকে। তাদের কাছে ওহী আসতো, তাদেরকে ওহীর মাধ্যমে তাদেরকে নবী করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল, আল্লাহ রাসূল, কিন্তু তারপরে ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, তারা নবী আম্বিয়া, তাদের কাছে নতুন শরীয়ত আসেনি,
তোমাদের পিতা তোমাদের দাদা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যে সুহফে ইব্রাহিম এসেছে তার তোমরা কি করো, তাবলীগ করো। তাহলে নবী রাসূলের সংজ্ঞা দ্বারা বোঝা গেল যেই সংজ্ঞাই করেন এটা বেশি ভালো। অবশ্যই এই সংজ্ঞা যেই সংজ্ঞাই করেন, নবী রাসূলের মাঝে আম খাসের পার্থক্য আছে। আম খাসের পার্থক্যের অর্থ হচ্ছে যে প্রত্যেক রাসূল তাহলে নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল নন। কারণ নবী কাকে বলা হইল? যার কাছে ওহী এসেছে আর তাবলীগ করতে বলা হয়েছে, নতুন শরীয়ত আসেনি। আর রাসূল যার কাছে ওহী এসেছে, নতুন শরীয়তে এসেছে আর তাবলীগ করতে বলা হয়েছে। তাহলে রাসূলের তারিফে ওহী আসা আছে, নবীর মধ্যে যে গুণ ছিল সেটাও আছে, আর অতিরিক্ত আছে, নতুন শরীয়তে এসেছে আর তাবলীগ করতে বলা হয়েছে। তাহলে রাসূলগণকে কি বলবো? নবীও বলবো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে নবীও এবং রাসূলও। ইব্রাহিম খলিলুল্লাহ নবীও এবং রাসূলও। মুসা ঈসা আলাইহিস সালাম তারা নবী এবং রাসূল। নূহ আলাইহিস সালাম নবী এবং রাসূল। কিন্তু অন্যান্য আম্বিয়া কেরাম যাদের সম্পর্কে কিতাব তাদের কাছে এসছে এরকম জানা নেই, বা তাদের কিছু আগেই দেখা যাচ্ছে যে একজন রাসূল এসছেন যার কাছে কিতাব এসছে আর সেই বংশেরই সেই গোত্রের নবী তারা, তাহলে তাদেরকে বলবো তারা নবী আগের কিতাবের প্রচার করেছেন। আরো একটি স্পষ্ট উদাহরণ, একই যুগে মুসা আলাইহিস সালামের সাথে হারুন তার আপন ভাই। হারুন আলাইহিস সালামের তো কোনো কিতাব নাযিল হয়নি। আল্লাহ বলছেন হারুন তুমিও যাও তোমার ভাইয়ের সাথে। মুসা আলাইহিস সালাম বলছেন তোমার ভাইকে নিয়ে যাও, তোমার সহযোগিতা করবে। তো এখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল ও নবীও, কিন্তু হারুন আলাইহিস সালাম আল্লাহর নবী। মুসা আলাইহিস সালামের উপর যে তাওরাত নাযিল হয়েছে, তুর পাহাড় থেকে তাওরাত গিয়ে নিয়ে আসলে সেই তাওরাতেরই প্রচার করতেন ভাইয়ের সাথে হয়ে। এ হচ্ছে নবী এবং রাসূলের পার্থক্য। দ্বিতীয় যে সংজ্ঞা বললাম আর পার্থক্য বললাম এটা বেশি সহি আর সূক্ষ্ম। সময় হয়ে যাচ্ছে তাই না? তারপর ওয়াউরসালা বিল মুদাসসির বলছেন যে নবী বলা হয়, নবী করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইকরা দিয়ে, ওয়াউরসালা বিল মুদাসসির, আর রাসূল বানানো হয়েছে সূরা মুদাসসিরের আয়াতগুলি নাযিল করে। ওয়াবালাদুহু মক্কা, তার শহর ছিল জন্মভূমি মক্কা। ওয়া হাজারা ইলাল মদিনা, এবং হিজরত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরের দিকে। বাকি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন